আদিব আহনাফ নামের একজন ১১ বছরের চতুর্থ শ্রেণী পড়ুয়া ছাত্রের হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা এখন পর্যন্ত আইনের আওতায় আসে নাই এবং কি গ্রেফতারও হয় নাই। এই হত্যাকাণ্ড কেন ঘটেছে, কি জন্য ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত এখনো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কি তদন্তকারী পুলিশ অফিসার জনাব সুমন পারভেজ এখনো করে দিতে পারেন নাই। রাজশাহীতে শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার ১১ বছর বয়সী শিশু আদিব আহনাফকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিলোধরামপুর ও কর্ণহার সহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১লা মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় ২ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন। আমার কাছে উপযুক্ত মনে হয়নি তাদের তদন্ত, যেহেতু এই পর্যন্ত কোনো তারা ফলাফল আমাকে দিতে পারেনি। আমি জোর দাবি জানাই, আমার প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই এবং এই ন্যায্য বিচার তো অবশ্যই তার সাথে দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এইটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা বা সংস্থা কোনো আসামিকে মানে শনাক্তই করতে পারেনি। আর তদন্তকারী আমার যে সংস্থা, যে কেসের আয়ু, তার নাম হচ্ছে আপনার সুমন পারভেজ, কর্ণাহার থানা। দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশিদুল ও তুহিন সহ পবার বিলোধরামপুর এলাকাবাসী। পক্ষান্তরে তিনি বলেছেন যে আমরা বিভিন্ন রকম অভিযান নিয়ে ব্যস্ত আছি, আমরা এই হত্যাকাণ্ডের কোনো রকম তদন্তে আমরা সময় বের করতে পারছি না। আসলে এটা দুঃখজনক যে প্রশাসনের কাছ থেকে এরকম অবহেলার একটা বক্তব্য যে একজন বাবা, শিশুহারা বাবা পাবে, এটা হলো একেবারে দুঃখজনক। তো এই মানুষটি, যিনি মুস্তাফিজুর রহমান রানা, যে মানববন্ধনের আয়োজন করেছি, আমরা যদি অনতি বিলম্বে প্রশাসন এটা গুরুত্ব সহকারে তদন্ত না করে, আমরা এর চাইতে কঠোরতম আন্দোলন নিয়ে আমরা রাজপথে থাকব। আর আমরা চাই, সকল রাজশাহীবাসী চাই যেন আহনাফের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচার কার্য শুরু হয়। অভিযুক্ত মানে যারা অপরাধী রয়েছে, এই অপরাধীদেরকে প্রশাসন অনতি বিলম্বে গ্রেফতার করবে এবং কি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে।